কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হতে চলছে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত উপজেলা ওসমানী নগরের বেশ কয়েকটি গ্রাম। ভাঙনের ফলে পাল্টে যাচ্ছে দেশের মানচিত্র। ৩ বছরেও শেষ হয়নি নদীর তীর রক্ষার কাজ। নদী তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নে ধীর গতির কারণে উপজেলাবাসীর দিন কাটছে উদ্বেগে, ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট, জানাচ্ছেন রনক হাসান। কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হতে যাচ্ছে প্রায় হাজার খানেক বসত বাড়ি সহ স্কুল, মাদ্রাসা, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন রাস্তাঘাট সহ কৃষি জমি। একদিকে নদীর ভাঙনের ফলে হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জের যোগাযোগের প্রধান অবলম্বন রাস্তাঘাট, অন্যদিকে রাস্তাঘাট না থাকায় বা চলার উপযোগী না হওয়ায় নদীর তীরবর্তী এলাকার কয়েক হাজার স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। ঠিকমতো স্কুলে যাওয়ারও সুযোগ হচ্ছে না তাদের। আবার কৃষি জমি হারিয়ে নিঃস্ব হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে স্থানীয় কয়েক শতাধিক কৃষকদের। নদী ভাঙনের ফলে বসত বাড়ি নিয়ে দিশেহারা হয়ে গেছেন নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারের লোকজনেরা। এই ডেজারে বালু উত্তোলন করতেছে, যার কারণে আজকে এই নদী ভাঙতেছে। দেখেন চাই আমাদের বাড়িঘর ভাঙ্গিয়া সব বিলীন হয়েছে। শত শত পরিবার এই এলাকাতে বিদায় হয়েছে। আমরা বাড়িঘর ভাঙ্গিয়া নেরগি গাঙ্গে আমরা থাকতাম খুয়াই, খাইতাম খুয়াই, চলতাম খুলা। এই নদী ভাঙ্গনে আমরা সারা তাজপুর এলাকা একেবারে অসহায় হয়ে গেছি গিয়া। মসজিদ, মাদ্রাসা বা কবরস্থান ভাঙ্গিয়া সব লেগে গেছে। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নামের একটি সংগঠন আন্দোলনে নেমেছে। মানববন্ধন, সভা সমাবেশ করে তারা অবিলম্বে নদী ভাঙনের কবল থেকে তাজপুর নদীর তীরবর্তী গ্রাম ভাঙন কবল থেকে রক্ষার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিশেষ করে কবরস্থান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি আশা করব স্থানীয় জনপ্রতিনিধি সহ যারা আছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন। আমি অনুরোধ করব আমাদের প্রশাসনের কাছে, সরকারের কাছে, যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা একটু এই নদী ভাঙ্গনকে রুখার জন্য বিহিত ব্যবস্থা করার জন্য। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ সাব্বির আহমদ, সৈয়দ শফিক আহমদ, সৈয়দ হুমায়ুল আহমদ, সৈয়দ হেলাল আহমদ, আবুল কালাম আজাদ, এস এম জাহান, এস এম আলী হোসেন সহ সর্বস্তরের এলাকাবাসী। বাংলা টিভি নিউজ ডেস্ক। এবার ইসলামী ব্যাংক